এইভাবে গরম গরম নাশপাতিগুলো যদি বানানো যায় বাড়ির সবাই অবাকও হবে আর প্রশংসা করতে বাধ্য। নমস্কার বন্ধুরা, আমি চন্দনা, তোমরা দেখছি চন্দনা কুকিং টিপস অ্যান্ড ব্লগ। এখানে আমি একটা নারকেল কুড়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম গুড়। ভালো করে নারকেলের সাথে গুড়টাকে মেখে নেব। তারপরে যাব গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে নারকেল আর গুড়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে ভালো করে একটা পাক দিয়ে নাড়ুর মতন একটা চিট এনে নেব। তো ভালো করে এটাকে আমি লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে বন্ধুরা। একদম হাই ফ্লেমে দিয়ে এটাকে করলে তাহলে শক্ত শক্ত হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। এটাকে এবার নামিয়ে নেব। এবারে আমি গ্যাসের ওভেনে আর একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি 200 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। একটু লবণ দেওয়ার পর ভালো করে দুধটাকে বলক এনে নেব। বলক নিয়ে আসার পর এবারে দিয়ে দেবো। বলকটা আমার চলে এসেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে আমি একটু ফুড কালার অ্যাড করছি। আমি এখানে গ্রিন ফুড কালার অ্যাড করেছি। তো ভালো করে এটা অ্যাড করা হয়ে গেছে। আর এখানে 300 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি। তোমরা এখানে চালের গুঁড়োর জায়গায় ময়দাও অ্যাড করতে পারো। তো এই পর্যায়ে গরম গরম এটাকে মেখে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে মাখাটা ভালো হবে না। আমি গ্লাসের একটা পেছন দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা গরম অবস্থায় মাখতে হবে, আমি বারবার করে বলছি, নাহলে মিশ্রণটা ভালো মতো হবে না, ফেটে যাবে। তো এইভাবে ভালো করে মেখে নিয়েছি। আমি আবার একটা ভালো করে থালার মধ্যে নিয়ে মেখে নিচ্ছি। মাখা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। একটুখানি ছোট ছোট লেচির মতন কেটে নিয়েছি, নিয়ে এবার শেপ দেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইভাবে আমি শেপটা দিয়েছি, যেরকম পিঠের আকার করে সেই রকম শেপটা দিয়েছি। দিয়ে ভালো করে মুখটা সিল করে দিয়েছি একদম। ফের আবার এই লেচির মতন আকার করে দিয়েছি। আবার এরকম ডিজাইন দিয়ে চামচ দিয়ে একটা ডিজাইন করে দিয়েছি, তাহলে নাশপাতির আকারটা পুরোপুরি আসবে। আর এখানে লবঙ্গ একটা দিয়ে এরকমভাবে দিয়ে দিয়েছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না বন্ধুরা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যখনই কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে নোটিফিকেশান চলে যাবে। এগুলো আমার একদম কমপ্লিট হয়ে গেছে সবগুলো। এবারে গ্যাসের ওপরে একটা মোমো স্টিম নিয়ে নিলাম। এখানটা বেশ কিছুটা জল নিয়ে ফোটাতে দিয়ে দিচ্ছি। এবারে এই মোমো স্টিমের উপরে একটুখানি তেল ব্রাশ করে নেব বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমার সবগুলো রেডি হয়ে গেছে। এবারে মোমো স্টিমে কুক করে নেবো 15 থেকে 20 মিনিট। তো চলো একটু আমি তেল ব্রাশ করে দিলাম। তেলটা ব্রাশ করে দিয়েছি বন্ধুরা, কারণ যখন ওটা হয়ে যাবে তখন ওটা অনায়াসে উঠে যাবে। তো এইগুলো আমি একে একে দিয়ে দিয়েছি। এবার ঢাকাটা দিয়ে দেবো। এবার তোমাদের 20 মিনিট পর দেখালাম বন্ধুরা। দেখো কতটা সুন্দর হয়েছে, লোভনীয় লাগছে। তো কত সহজভাবে নাশপাতির এই পিঠেটা বানাতে পারবে। দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে। আমি তোমাদেরকে একটা ভেঙে দেখালাম, দেখতে পেলে বুঝতেই পারবে তোমরা। একদম পুড়ে ঠাসা। আর এই সন্ধ্যেবেলার শীতে এরকম রেসিপি হলে আর কিছু চাই না। ভালো থাকবে, সুস্থ হবে বন্ধুরা। বাই, টাটা।